হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? রান্না কাব্যকথা কিচেন থেকে চলে আসলাম আবার একটি নতুন ভর্তা রেসিপি নিয়ে। কারণ ঈদের এই সময়টাতে মাংস খেতে খেতে আমাদের ভর্তা তো খেতে ইচ্ছেই করবে। তাই আজকে আমি নিয়ে আসলাম চিংড়ি বরবটি ভর্তা। আর এই চিংড়ি বরবটি ভর্তার জন্য প্রথমেই দরকার হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছ সামান্য পরিমাণ, তোমরা আন্দাজ মতো তোমাদের মতো নিয়ে নিও। এরপরে লাগছে বরবটি ভেজে রাখা কালো জিরে দিয়ে। এরপরে লাগছে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি ভেজে রাখা। তারপরে লাগছে রাঁধুনি সরষের তেল পরিমাণ মতো। এরপরে লাগছে লবণ। তবে চলো আমরা ভর্তায় চলে যাই। প্রথমে তোমরা একটি পিষনি নেবে, যারা বাটনি শিলপাটা বাটতে চাও তারা বাটতে পারো। আমি একটি পিষনি নিয়ে নিয়েছি, কারণ শিলপাটা বাটা আমার জন্য একটু কষ্টসাধ্য হবে। এই জন্য দেখো, প্রথমে আমি এই বরবটিগুলোকে পিষনিতে দিয়ে দিলাম। ভেজে রাখা বরবটিগুলিকে পিষনিতে দিয়ে এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং এটাকে কিছুক্ষণ আগে আমি থেতো করে নেব। দেখো, তোমরা যারা শিলপাটা বাটতে চাও তারা বাটতে পারো, কিন্তু পিষনি তো সুন্দর বাটা। আর এটা যদি একটু আদা ভাঙা হবে এবং খেতেও ভালো লাগবে। এবং এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও আমি পিষনিতে কিছুক্ষণ বেটে নেব এবং পরে তো অবশ্যই একটু আগে হাত লাগাতেই হবে, কারণ ভাতে একটু ভাত না লাগালে হয় না। আচ্ছা, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ এবং রসুন। লবণ তো আগেই দিয়ে দিয়েছি এবং আমি এখন দিয়ে দিব 2 চামচ সর্ষের তেল এবং এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তোমরা শিলপাটায় বাটলেও হবে, কিন্তু তোমরা এই চিংড়ি মাছগুলোকে একটু যদি আদা ভাঙা করে নাও, তবে দেখবে যে মুখেও এটা বাজছে এবং খুব ভালোও লাগছে খেতে। দেখো, এটা কিন্তু বেশি মিহিভাবে যারা খেতে চাও বাটবে, কিন্তু আমরা একটু এরকম খেতেই পছন্দ করি, একটু মুখে বাঁধবে এবং সুন্দর। দেখো, তৈরি হয়ে গেল আমাদের বরবটি এবং চিংড়ি ভর্তা। ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভর্তাগুলো একবার হলে বাসায় খেয়ে দেখো, তারপরে আমাকে তোমরা কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে।